একটি ভয়ঙ্কর বিপর্যয় আসছে আমার সন্তান, যা কোনো মানুষের পক্ষেই থামানো সম্ভব নয়। এর পেছনের আসল সত্য জেনে আপনি হতবাক হয়ে যাবেন। সতর্ক হন, কারণ মহাদেব আপনাকে 3টি বিশেষ সংকেত পাঠিয়েছেন। এগুলো জেনে আপনার হুঁশ উড়ে যেতে পারে। এমন কিছু ঘটনা যা গত 7 জন্মেও ঘটেনি, তা আগামী 7 দিনের মধ্যে আপনার জীবনে ঘটতে চলেছে। ঈশ্বরের দরবারে হয়তো দেরি হতে পারে, কিন্তু ন্যায়ের কোনো হেরফের হয় না। এখন আগামী 7 দিনে 7টি বড় শুভ লক্ষণ আপনার জীবনে আসবে, কারণ মহাদেব তার সিদ্ধান্ত পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। যারা এতদিন আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে কাঁদিয়েছে, এখন তারাই আপনার পায়ে নত হবে। তারা আপনার প্রশংসা করবে এবং তাদের কর্মের জন্য অনুতপ্ত হয়ে চোখের জল ফেলবে। এখন আপনার নাম প্রতিটি গলি মহল্লায় উচ্চারিত হবে। আপনি এতদিন যে কষ্ট সহ্য করেছেন, যাদের কাছে হাত পেতেছেন, যে আপনজনরা কেবল স্বার্থের কারণে আপনার সাথে ছিল, তারা সবাই এখন অনুতপ্ত হবে। যাদের কোনো যোগ্যতা ছিল না, তারাও আপনাকে ছোট করার চেষ্টা করেছে। কিন্তু এখন পরিস্থিতি বদলাতে চলেছে। যখন ভাগ্য সঙ্গ দেয় না এবং গ্রহের প্রভাব নেতিবাচক হয়, তখন এমনটা ঘটে। কিন্তু এখন সময় মোড় নিয়েছে। মহাদেব এখন আপনার পক্ষে দাঁড়িয়েছেন এবং আপনার জন্য 3টি গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছেন। এর মধ্যে রয়েছে অকথিত রহস্য এবং অসাধারণ আনন্দ। এই আনন্দ সাধারণ হবে না, বরং এমন হবে যা গত কয়েক জন্মেও আপনার ভাগ্যে জুটেনি। আমি শুধু এটাই বলতে চাই যে আজকের এই বিশেষ ভিডিওটি আপনি একাই দেখবেন। অন্য কাউকে দেখাবেন না, কারণ কখনো কখনো নিজেরই নজর লেগে যায়। বলা হয়, দেয়ালেরও কান আছে, এবং এই ভিডিওতে আমি সেই সবচেয়ে বড় শত্রুকে উন্মোচন করতে যাচ্ছি, যে অনেকদিন ধরে আপনার আড়ালে আপনাকে ক্ষতি করার ষড়যন্ত্র করছে। সে তন্ত্রের মাধ্যমে আপনার জীবনকে প্রভাবিত করছে। এর পাশাপাশি আমি সেই লুকানো জীবন সঙ্গীর কথাও বলব, যাকে আপনি হৃদয় দিয়ে ভালোবাসেন। আমি এটাও স্পষ্ট করব যে আপনি কি কি উপহার পেতে চলেছেন। তবে একটু সতর্ক হন, কারণ মহাদেবের এই বার্তায় একটি বিপজ্জনক বিপর্যয়েরও সংকেত লুকানো আছে। একটি মহাবিপদ যা আপনার জীবনকে পুরোপুরি নাড়িয়ে দিতে পারে। আপনি নিশ্চয়ই অনুভব করেছেন যে যখনই কোনো ভালো কিছু ঘটতে যায়, তখনই এমন কিছু ঘটে যা সমস্ত আনন্দ নষ্ট করে দেয়। এমন একটি বিপদ আবার আপনার জীবনের আশেপাশে ঘোরাফেরা করছে। কিন্তু যদি আপনি আগে থেকেই সচেতন হন, এই বিপদকে চিনতে পারেন এবং সময় থাকতে মহাদেবকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে এই বিপদ এড়ানো সম্ভব। এই কারণেই আমি আপনাকে বলতে যাচ্ছি যে কোনো বিষয়গুলির প্রতি আপনার বিশেষ খেয়াল রাখা উচিত। আজকের এই তথ্য আপনার জীবনের গতিপথ এবং দিক দুটোই বদলে দিতে পারে। আগামী 7 দিনে একটি গুরুতর কারাবাস যোগ তৈরি হচ্ছে। এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনাকে জেল পর্যন্ত যেতে হতে পারে। দীর্ঘ আদালত, বিচার প্রক্রিয়া এবং আইনি জটিলতার মুখোমুখি হতে পারেন। আপনার সামাজিক ভাবমূর্তিও প্রশ্নবিদ্ধ হতে পারে। আপনার এলাকায় আপনার মর্যাদার উপর গভীর প্রভাব পড়তে পারে। কেন এমন হবে? কারণ যখন মহাদেব প্রসন্ন হন, তখন রাহুর মতো গ্রহরা পেছন থেকে চাল চালতে শুরু করে এবং তাদের নেতিবাচক দৃষ্টি আপনার জীবনকে ভ্রম এবং জটিলতায় ভরে দেয়। এমন পরিস্থিতিতে সতর্কতা হলো আপনার সবচেয়ে বড় হাতিয়ার। এই বিপদ থেকে কিভাবে বাঁচা যায়, কি করবেন, কি করবেন না, এই সব কিছু আমি আপনাকে বলবো। এই 7 দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি বিষয় মাথায় রাখতে হবে। 1. আপনজনদের বিশ্বাস করবেন না। নিজের কোনো আপনজনকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। সে আপনার বা বোন, বাবা মা বা জীবনসঙ্গী যেই হোক না কেন, কারণ এবার বিশ্বাসঘাতকতা আপনজনরাই করবে। কোনো অচেনা ব্যক্তির কথা মেনে নেওয়া তবুও চলে যাবে, কিন্তু আপনজনদের মিষ্টি কথায় এসে ভুল করে বসবেন না, কারণ তারাই আপনার অর্থ, সম্মান এবং সম্পত্তির ওপর নজর রেখেছে। 2. ভিডিওটি পুরো দেখুন। আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে এবং একাগ্র মনে দেখুন। যে ব্যক্তি এই ভিডিওটি অর্ধেক ছেড়ে দেবে, সে বোকামি করবে। বুদ্ধিমান তারাই হবে যারা এটিকে শেষ পর্যন্ত বুঝবে এবং নিজের ভবিষ্যতের সুরক্ষা করবে। যদি আপনিও আপনার ভবিষ্যৎ সম্পর্কে সচেতন এবং বুদ্ধিমান হন, তাহলে অনুগ্রহ করে এটি সম্পূর্ণ দেখুন এবং এক মুহূর্তের জন্য এটি ছেড়ে যাওয়ার ভুল করবেন না।
এই ভিডিওটি আপনার কেবল একদিন বা এক সপ্তাহের জন্য নয়, বরং আপনার পুরো জীবনের গতিপথ নির্ধারণ করবে। তাই এটিকে গুরুত্ব সহকারে বুঝুন। আমি যা বলছি তা শুধু আপনার জন্যই। অন্য কাউকে এই তথ্য দেওয়া আপনার জন্য দুর্ভাগ্যের কারণ হতে পারে। 3. রাগের উপর নিয়ন্ত্রণ। রাগের জবাব কখনো রাগ দিয়ে দেওয়া যায় না। রাগের উপর নিয়ন্ত্রণ রাগ দিয়ে নয়, বরং সংযম দিয়ে পাওয়া যায়। ভগবান শিব ও মাতা শক্তির ক্রোধকে সবসময় প্রেম এবং সম্মান দিয়ে শান্ত করেছেন। তিনি জানতেন যে দেবীর প্রচণ্ড রূপ কতটা ধ্বংসাত্মক হতে পারে। মাতা কালীর বিকট রূপে স্বয়ং শিবও ভীত হতেন। তাই তিনি সবসময় শান্তভাবে তাকে বোঝাতেন। যদি আপনার পরিবারের কোনো ব্যক্তি ক্রুদ্ধ হন, সে স্বামী হোক, স্ত্রী হোক বা অন্য কোনো সদস্য হোক, সেই মুহূর্তে আপনিও রাগে প্রতিক্রিয়া জানাবেন না। রাগের জবাবে রাগ দিলে পরিস্থিতি আরও খারাপ হয় এবং যে বিষয়টি সহজেই মিটে যেতে পারত তা বিনাশের দিকে এগিয়ে যায়। এমন সময় একটু নমনীয় হওয়াকেই বুদ্ধিমানের কাজ মনে করা হয়। যখন সামনের ব্যক্তি শান্ত হয়ে যায়, তখন আপনি আপনার কথা স্পষ্ট করতে পারেন। কিন্তু সেই মুহূর্তে সংঘর্ষ থেকে দূরে থাকাই ভালো। এই মুহূর্তে আপনার শত্রু, সে পরিবারের মধ্যে লুকিয়ে থাকুক বা বাইরে থাকুক, সামনে থাকুক বা পর্দার আড়ালে থাকুক, তাদের সময় এখন শেষ হতে চলেছে। যে লোকেরা এতদিন আপনাকে বিরক্ত করছিল, সে তান্ত্রিক উপায়েই হোক বা চালাকি ভরা ষড়যন্ত্রের মাধ্যমেই হোক, এখন তাদের মোকাবিলা স্বয়ং মহাদেব করবেন। এখন আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি কোনো ব্যক্তি আপনাকে ক্রমাগত বিরক্ত করতে থাকে, তবে এখন সে আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। যারা আপনাকে ঘৃণা করে, তাদের খারাপ দৃষ্টি এখন আপনার উপর কোনো প্রভাব ফেলবে না, কারণ মহাদেবের আশীর্বাদ আপনার সাথে আছে। যদি আপনি সত্যি কোনো শত্রুর দ্বারা বিরক্ত হন, তাহলে একটি সহজ উপায় আছে। হনুমান মন্দিরে যান এবং সেখানকার পুরোহিতকে বলুন যে আপনার জন্য একটি কালো সুতা তৈরি করে দিতে। সেই সুতার উপর হনুমানজির সিঁদুর লাগিয়ে সেটি আপনার গলায় পরুন। তারপর দেখুন, কোনো শত্রু আপনাকে ক্ষতি করতে পারবে না। এবার আসি সেই ভয়ানক পরিস্থিতির দিকে যা আগামী 7 দিনে তৈরি হতে পারে। এই সময়টি কোনো বড় বিপদ দিয়ে পূর্ণ হতে পারে। অর্থাৎ আপনার জীবনে কোনো অপ্রত্যাশিত দুর্ঘটনা বা বড় অশুভ ঘটনা ঘটতে পারে। তাই আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। সবার আগে জল সম্পর্কিত জিনিস থেকে সাবধানতা অবলম্বন করুন। যদি আপনি নদী, পুকুর বা সমুদ্রের কাছে যাচ্ছেন, তাহলে অতিরিক্ত সতর্কতা জরুরি। ইলেকট্রনিক সরঞ্জাম এবং কারেন্ট সম্পর্কিত যন্ত্র থেকেও দূরে থাকা উচিত। গাড়ি চালানোর সময় পুরো মনোযোগ রাখুন। ট্রাফিকের নিয়মাবলী কঠোরভাবে মেনে চলুন এবং কোনো ধরনের অসতর্কতা থেকে বিরত থাকুন। জল, বিদ্যুৎ এবং আগুন, এই তিনটি থেকে এই সময় দূরে থাকা আপনার জন্য সুরক্ষার মন্ত্র। যখন রাহু সক্রিয় থাকে এবং কালের প্রভাবে থাকে, তখন এমন অপ্রত্যাশিত দুর্ঘটনা সাধারণ হয়ে যায়। নিজেকে এগুলি থেকে বাঁচানোর উপায় কোনো জাদু নয়, বরং আপনার বিচক্ষণতা এবং সচেতনতা। এছাড়াও এই 7 দিনে আপনার বাড়িতে কলহ বা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে পরিবারের সদস্যরা একে অপরের সাথে জড়িয়ে পড়তে পারে। ছোট ছোট বিষয় থেকে বড় বিতর্ক বা সংঘর্ষ হতে পারে। এইসব কেন হবে? এরও উত্তর আছে। যখন শনি কোনো এক ব্যক্তির উপর বিশেষ কৃপা করেন এবং সেই ব্যক্তি আপনি, তখন আপনার আশেপাশের মানুষের উপর রাহুর প্রভাব বাড়তে থাকে। পরিবারের ভেতরে মহাভারতের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। আপনার আপনজনরাই আপনাকে ঈর্ষা করতে পারে, আপনার কথা অস্বীকার করতে পারে, আপনার সিদ্ধান্তের বিরোধিতা করতে পারে এবং আপনার কোনো পরিকল্পনায় সমর্থন করবে না। যে বিষয়গুলি আপনার কাছে সঠিক মনে হবে, সেটাই অন্যদের কাছে খারাপ লাগতে পারে। এতে মানসিক চাপ বাড়বে এবং বাড়ির পরিবেশ নষ্ট হতে পারে। কিন্তু যদি আপনি আপনার মনকে শান্ত রাখেন, পরিস্থিতিকে বোঝেন এবং ভারসাম্য বজায় রাখেন, তাহলে এই সব সহজেই নিয়ন্ত্রণ করা যেতে পারে। আপনার সবচেয়ে বড় কষ্ট হলো যে আপনার হৃদয়কে কেউ বুঝতে পারছে না। আপনার আশেপাশে আপনজন থাকা সত্ত্বেও এমন কেউ নেই যে আপনার অনুভূতির গভীরতা অনুভব করতে পারে। আপনার ভেতরে আজও একটি নিষ্পাপ শিশু জীবিত আছে যে ছোট ছোট কথায় খুশি হয়ে যায় এবং তেমনি দ্রুত কোনো সামান্য কথায় দুঃখীও হয়ে যায়। কিন্তু আপনি এই সংবেদনশীল স্বভাবকে বাইরের বিশ্বের সামনে প্রকাশ হতে দেন না।
আপনি নিজেকে ঢেকে রাখেন, একটি মুখোশ পরে নেন যাতে কেউ আপনার ভেতরের জগতে পৌঁছাতে না পারে। বাস্তবতা হলো, লোকেরা আপনার অনুভূতি বুঝতে পারে না। তারা আপনার বলা কথা বা করা কাজের মনোগড়া অর্থ বের করে নেয়, এবং সেখান থেকেই শুরু হয় ভুল বোঝাবুঝির একটি স্ফুলিঙ্গ যা আপনি সবচেয়ে বেশি ভয় পান। এই হৃদয় সম্পর্কিত দুটি সমস্যার সমাধান কি তা জানা জরুরি। যে জিনিসগুলি আপনি না বলতে পারেন না, তার পেছনেও একটি জ্যোতিষীয় কারণ আছে। আপনার সংবেদনশীল হৃদয়কে প্রভাবিত করার গ্রহ হল বুধ, এবং যে আপনাকে না বলতে বাধা দেয় সেটি হল শুক্র। শুক্র আকর্ষণকারী গ্রহ, যার প্রভাবে লোকেরা আপনার দিকে আকর্ষিত হয় কিন্তু পরে চালাকি দেখায়। অন্যদিকে বুধ একটি শিশুর মতো এবং নিষ্পাপ প্রকৃতির গ্রহ, যে পৃথিবীর ছলচাতুরি বুঝতে পারে না এবং সরলতার মধ্যে জড়িয়ে পড়ে। আর যেহেতু আপনার জীবনে এই দুটি গ্রহই প্রধানত প্রভাবিত, বুধ এবং শুক্র, তাই বারবার আপনাকে ক্ষতির মুখে পড়তে হয়। বুধ হল কথা, ব্যবসা এবং আয়ের উৎসগুলির প্রতিনিধি। অন্যদিকে শুক্র হল ইচ্ছা, বিলাসিতা এবং আকর্ষণের সাথে সম্পর্কিত। এই দুটিকে ভারসাম্য আনা এখন আপনার জন্য অত্যন্ত জরুরি। বুধই সেই গ্রহ যা আপনাকে মানসিক শান্তি দেয় এবং আপনার ভেতরে সত্যিকারের প্রেমের অনুভূতি জন্ম দেয়। এটি সেই ব্যক্তিদেরকেই আপনার কাছে আনে যারা সত্যি আপনাকে হৃদয় থেকে আপন করে নেয়। যখন বুধ অনুকূল হয়, তখন আপনার সরলতা এবং সততা আপনার জন্য আশীর্বাদ হয়ে ওঠে। কিন্তু যখন এই গ্রহটি অশুভ হয়, তখন সমস্ত সমীকরণ উল্টে যায়। যাদের আপনি বিশ্বাস করেন তারা দূরে চলে যায়। আপনার ভালো দিকগুলিকে ভুলভাবে বোঝা হয় এবং আপনার করা ভালো কাজগুলিও আপনার বিরুদ্ধে যায় বলে মনে হয়। সুতরাং এখন সময় এসেছে যে আপনি আপনার বুধকে শক্তিশালী করুন। আপনাকে কি করতে হবে? মনোযোগ সহকারে শুনুন। সবুজ রঙের সাথে সম্পর্কিত জিনিস দান করা শুরু করুন, যেমন সবুজ পোশাক, সবুজ রুমাল বা সবুজ মুগ ডাল। আপনি এগুলি কোনো গরুকে খাওয়াতে পারেন বা কোনো মন্দিরে অর্পণ করতে পারেন। যখন আপনি মন্দিরে যাবেন, সাথে একটি সবুজ রঙের থলে বা কাপড় নিন এবং তাতে 5 মুঠো বা 5 কেজি মুগ ডাল ভরুন। এই দান আগামী 5টি বুধবার পর্যন্ত নিয়মিত করুন। এই উপায়ে আপনার ভেতরে মানসিক শান্তির অনুভব হবে। আপনার হৃদয় গভীর স্বস্তি পাবে এবং চাকরি বা ব্যবসায় এমন উন্নতি দেখতে পাবেন যা এতদিন সম্ভব ছিল না। এই উপায়টি অত্যন্ত প্রভাবশালী। যদি আপনি এটি বুধবারের দিন ভগবান গণেশজির মন্দিরে করেন, তাহলে এর প্রভাব আরও বেড়ে যাবে। এর সাথে সাথে বুধবার কিছু সবুজ জিনিস অবশ্যই খাবেন, যেমন সবুজ শাকসবজি বা সবুজ মটর। এত ছোট একটি চেষ্টা আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। মাত্র 3 থেকে 4 সপ্তাহের মধ্যেই আপনি পরিবর্তন অনুভব করতে শুরু করবেন। এবার আসি সেই দ্বিতীয় গ্রহে, যা আপনার প্রেম এবং বৈবাহিক জীবনের বাধার কারণ হয়। যখনই আপনার হৃদয় কারোর সাথে যুক্ত হয়, সেই সম্পর্ক দ্রুত ভেঙে যায়। বৈবাহিক জীবনে প্রায়শই মতভেদের পরিস্থিতি বজায় থাকে। এই সব শুক্র গ্রহের অশুভ প্রভাবের কারণে হয়। এখন এই গ্রহকে কিভাবে শক্তিশালী করবেন, এটি জানুন। প্রথম উপায় হলো একটি সুন্দর এবং ভালো মানের ঘড়ি পরা। এই কথাটি সাধারণ মনে হতে পারে, কিন্তু এর প্রভাব খুব গভীর হয়। শুক্রকে উষা তারা বলা হয় এবং এর সরাসরি সম্পর্ক সময়ের সাথে, ঐশ্বর্য এবং ভোগবিলাসও সময়ের সাথে জড়িত। তাই ঘড়ি এবং শুক্রের মধ্যে গভীর সম্পর্ক আছে। যখন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন এবং আকর্ষণীয় ঘড়ি পরেন, তখন এটি শুক্রকে শক্তি প্রদান করে। এর পাশাপাশি কিছু ছোট উপায়ও করুন। যখনই আপনি বাড়ি থেকে বের হবেন, হালকা সুগন্ধি বা কোনো মনোহর সুগন্ধ অবশ্যই লাগান। এটিও শুক্রকে সন্তুষ্ট করে। একই সাথে একটি সাদা রুমাল সব সময় নিজের কাছে রাখুন। তবে খেয়াল রাখবেন সেটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং অন্য কোনো কাজে তার ব্যবহার হবে না। সেটি শুধুমাত্র শুক্র গ্রহের জন্য থাকবে। এই উপায়গুলি দিয়ে আপনার জীবনে বৈষয়িক সুখসুবিধা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। আপনার পরিশ্রম কম হবে কিন্তু ফলাফল বেশি পাওয়া যাবে। আপনি যে কোনো কাজ শুরু করবেন তাতে সাফল্য পাবেন। এর পাশাপাশি এর সবচেয়ে বড় লাভ হবে যে আপনি একটি সত্যিকারের জীবনসঙ্গী, মানসিক স্থিতি এবং প্রেমে ভারসাম্য পাবেন।
এখন একটি আরও অত্যন্ত কার্যকর উপায় আছে যা শুক্রের সাথে জড়িত, যা আমরা আগেও শেয়ার করেছি, কিন্তু আজ আবার পুনরাবৃত্তি করছি যাতে এর সম্পূর্ণ লাভ আপনার কাছে পৌঁছাতে পারে। আমাদের শরীরে প্রতিটি গ্রহের একটি বিশেষ স্থান থাকে এবং শুক্রের স্থান হল বুড়ো আঙুলের নিচের সেই অংশ যাকে শুক্র পর্বত বলা হয়। যদি আপনি এই ক্ষেত্রটিকে সক্রিয় করতে চান, তাহলে দিনের যে কোনো সময় যখনই আপনি কিছু মুহূর্ত সময় পাবেন, এই স্থানটির কোমলভাবে মালিশ করুন। উভয় হাতের বুড়ো আঙুলের নিচের অংশগুলি একে অপরের সাথে ঘষুন, এভাবে যে তারা একে অপরের সাথে ধাক্কা খেতে খেতে হালকা গরম হতে শুরু করে। যেই সেখানে হালকা উষ্ণতা অনুভব করবেন, বুঝে নিন যে শুক্র পর্বত সক্রিয় হয়ে গেছে এবং শুক্রের ইতিবাচক প্রভাব আপনার জীবনে প্রবেশ করছে। এই উপায়টি যতটা সহজ মনে হয়, এর প্রভাব ততটাই গভীর হয়। অনেক লোক এমন উপায়ের জন্য অর্থ চায়, কিন্তু আমরা এই তথ্য আপনার মঙ্গলের জন্য নিঃস্বার্থভাবে দিচ্ছি। আপনি নিজে এটি চেষ্টা করে দেখুন। আপনি নিজেই অনুভব করবেন যে আপনার জীবন একটি নতুন দিকে এগিয়ে যাচ্ছে। এখন আপনাকে একটি বাস্তব উদাহরণ বলি যা এই ঘড়ি সম্পর্কিত উপায়ের সাথে জড়িত। আমাদের একজন পরিচিত ব্যক্তি ছিলেন যিনি আগে খুব ভালো এবং আকর্ষণীয় ঘড়ি পরতেন এবং তার ব্যবসাও চমৎকারভাবে চলছিল। কিন্তু তার বয়স বাড়ার সাথে সাথে তিনি সস্তা এবং সাধারণ ঘড়ি ব্যবহার করা শুরু করলেন। এর ফলস্বরূপ তার শুক্র দুর্বল হতে শুরু করল। জীবনে যে সুখ এবং সুবিধা ছিল, সেগুলি ধীরে ধীরে শেষ হতে লাগল। বৈবাহিক জীবন ভারসাম্যহীন হয়ে পড়ল, সম্পর্কে ফাটল ধরল এবং মানসিক শান্তিও তার থেকে দূরে চলে গেল। ব্যবসার উপরও এর প্রভাব পড়তে শুরু করল। ধীরে ধীরে তার ব্যবসা নিম্নগামী হতে লাগল। যখন আমরা বসে তার জীবন সম্পর্কে বিস্তারিত পর্যালোচনা করলাম, তখন আমরা শুধুমাত্র একটি পরিবর্তন দেখতে পেলাম। তিনি কেবল তার ঘড়ি পরিবর্তন করেছিলেন, বাকি সব পরিস্থিতি একই ছিল। গ্রহের অবস্থানও অনুকূল ছিল, কোনো বিশেষ দোষও পাওয়া গেল না। তখন আমরা তাকে পরামর্শ দিলাম যে তিনি একটি ভালো মানের এবং তার বাজেট অনুযায়ী দামি ঘড়ি কিনুন। আমার সন্তান, দামি হওয়ার কোনো নির্দিষ্ট মাপকাঠি নেই। কারো কাছে 1000 টাকার ঘড়িও অনেক মূল্যবান মনে হতে পারে এবং কারো কাছে 1 লক্ষ টাকার ঘড়িও। শুধু যা আপনার কাছে মূল্যবান মনে হয় সেটাই বেছে নিন, কিন্তু খুব সস্তা ঘড়ি কখনো পরবেন না। তিনি আমাদের কথা শুনলেন এবং তাই করলেন এবং আমার সন্তান মাত্র 1 থেকে 1.5 মাসের মধ্যে তার জীবনে পরিবর্তন দেখা যেতে লাগল। যে পরিস্থিতি খারাপ হচ্ছিল তা আবার সুশৃঙ্খল হয়ে গেল। এখন আপনি নিজেই অনুমান করতে পারেন যে শুক্রের প্রভাব কতটা গভীর এবং তীব্র হয়। যখন এটি প্রতিকূল হয়ে যায়, তখন ব্যক্তি মানসিকভাবে এতটাই চাপে পড়ে যে আত্মহত্যা করার মতো চিন্তাও আসতে থাকে। কিছু লোক তো ভয় পেয়ে এমন পথ বেছে নেয় যা পুরোপুরি ভুল। প্রতিটি সমস্যার সমাধান আছে, শুধু সঠিক নির্দেশনা সময়মতো পাওয়া দরকার। আমরা ক্রমাগত পরিশ্রম করে আপনার জন্য এই সত্যিকারের এবং উপকারী তথ্য নিয়ে আসি এবং আমরা আশা করি যে আপনি আমাদের প্রচেষ্টার প্রশংসা করবেন। আমরা কখনোই আপনাকে বিভ্রান্ত করার মতো বা অযথা কথা বলি না। এখন আমার সন্তান, আমরা আপনাকে 2টি অত্যন্ত কার্যকর উপায় বলতে যাচ্ছি যা মনোযোগ সহকারে শোনা অত্যন্ত জরুরি। যদি আপনি আর্থিক সংকটে ভুগছেন, তাহলে সোমবার বা শনিবার 2টি মুঠো গমের সাথে 2টি জাফরানের সুতা এবং 11টি তুলসী পাতা মিশিয়ে তা পিষে নিন এবং সাধারণ আটার সাথে মিশিয়ে রুটি তৈরি করুন এবং তারপর নিজেই তা গ্রহণ করুন। এই উপায়ে মাতা লক্ষ্মী প্রসন্ন হন এবং তার আশীর্বাদে আর্থিক অবস্থার সুস্পষ্ট উন্নতি হয়। যদি আপনি চান যে খুব দ্রুত আপনার বাড়িতে অর্থের আগমন হোক, তাহলে শুক্রবার একটি মাটির পাত্রে একটি লাল কাপড়ে একটি রূপার মুদ্রা বেঁধে রাখুন। তারপর তার উপরে গোটা গম বা চাল রাখুন এবং এই পাত্রটি আপনার বাড়ির উত্তর পশ্চিম দিকে স্থাপন করে দিন। এই উপায়টি আপনার ভাগ্য এবং আয় উভয়ই ক্রমাগত বৃদ্ধি আনতে শুরু করে। বলা হয় যে জীবন বারবার পাওয়া যায় না। যদি আপনি মানুষের জন্ম পেয়েছেন, তাহলে এর সদ্ব্যবহার করা উচিত সৎ কাজে এবং ঈশ্বরের ভক্তিতে। কারণ যখন আমরা এই পৃথিবী থেকে বিদায় নেব, তখন কোনো বাড়ি, কোনো গাড়ি, কোনো ব্যাংক ব্যালেন্স সাথে যাবে না। সব এখানেই থেকে যাবে। মৃত্যু একটি এমন অটল সত্য যা কেউ এড়াতে পারে না। এবং যখন এই সত্যটি আপনি বোঝেন,
তখন মনের ভেতরে একটি ভয় উৎপন্ন হয় যে জীবনের পরে কিছু সাথে যাবে না। কিন্তু এই ভয় আপনাকে এটাও শেখায় যে জীবনের দৈর্ঘ্য গুরুত্বপূর্ণ নয়, বরং এই সীমিত জীবনে এমন কিছু করা জরুরি যা আগামী 100 বছর পর্যন্ত আপনাকে স্মরণীয় করে রাখে। যদি আপনার কর্ম ভালো হয় তাহলে অর্থ তো অবশ্যই আসবে, কিন্তু যদি তা ভুল পথ থেকে উপার্জিত হয়, যেমন জুয়া, লটারি বা প্রতারণার মাধ্যমে, তাহলে সেই অর্থ কেবল ক্ষতি করবে। এমন অর্থ শত্রুদের আকর্ষণ করে, আপনাকে ঋণের জালে জড়িয়ে ফেলতে পারে। এই কারণেই জীবনে সততা, সহানুভূতি এবং নিষ্ঠাকেই সেরা ধর্ম হিসেবে গ্রহণ করা উচিত। কখনো কখনো জেনে বুঝে বা অনিচ্ছায় আমরা কারোর মনকে কষ্ট দিই, কারোর সাথে অন্যায় করে বসি বা কারোর অধিকার হরণ করে নিই এবং আমরা এর খবরও পাই না। অনেক ধনী ব্যক্তি গরিবদের শোষণ করে বসে, এই ভেবে যে তারা তাদের কি ক্ষতি করবে। কিন্তু উপরে বসে থাকা পরম বিচারক সবকিছু দেখছেন। আপনাকে সেই লোকদের থেকেও সতর্ক থাকতে হবে যারা তন্ত্র বা নেতিবাচক শক্তির সাথে জড়িত কার্যকলাপে লিপ্ত থাকে। বিশেষ করে সেই লোকেরা যারা অত্যধিক একা থাকে, যাদের জীবন আপনজনদের থেকে দূরে চলে গেছে এবং যারা ভেতরে ভেতরে যন্ত্রণায় ডুবে থাকে। এমন লোকেরা ধীরে ধীরে নেতিবাচক শক্তিতে পূর্ণ হয়ে যায় এবং অনেক সময় অজানা আত্মা বা অন্ধকারময় শক্তির সংস্পর্শেও আসে। যদি আপনি এমন কোনো ব্যক্তির ক্ষতি করেন, তাকে নিয়ে মজা করেন বা তার সাথে কোনো ধরনের শত্রুতা পুষে নেন, তাহলে সেই মানুষটি প্রতিশোধ নেওয়ার জন্য যে কোনো সীমা পর্যন্ত যেতে পারে। এই কারণেই এমন লোকদের থেকে বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত। আমাদের উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো নয়, বরং আপনাকে সময় থাকতে সচেতন করা। যেমনটি আমরা ভিডিওর শুরুতেও উল্লেখ করেছিলাম, আপনার রাগ বেশ তীব্র। সাধারণ পরিস্থিতিতে আপনি কারোর ক্ষতি করেন না, কিন্তু যখন রাগ আসে তখন তার উপর নিয়ন্ত্রণ রাখা আপনার জন্য অত্যন্ত কঠিন হয়ে যায়। এই কারণেই আপনার আরও বেশি সতর্ক থাকার প্রয়োজন আছে, কারণ এই রাগ একা আসে, কিন্তু আপনার পরিশ্রম, সম্পর্ক এবং সাফল্যকে এক ঝটকায় ধ্বংস করে দিতে পারে। পৃথিবী বড় নিষ্ঠুর। এখানে লোকেরা আপনার ভালো দিকগুলি উপেক্ষা করবে, কিন্তু আপনার একটি ভুল ধরে বারবার তুলে ধরবে। আপনি অনেকবার অন্যদের ভালোর জন্য কাজ করেছেন, কিন্তু প্রতিবারই ফলাফল বিপরীতে এসেছে। তাই এখন সময় এসেছে যে আপনি অত্যধিক সাবধানতা অবলম্বন করুন, সতর্ক থাকুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আত্মনিয়ন্ত্রণ বজায় রাখুন। যখনই আপনি কোনো নতুন কাজ শুরু করেন, আপনার ভেতরে এই চিন্তা আসে যে কেন এই পরিকল্পনার তথ্য নিজের কাছের মানুষদের সাথে ভাগ করে নেওয়া যায় না। কিন্তু সঙ্গে সঙ্গে আপনার অন্তরে এই চিন্তাও আসে যে আগে এই কাজে সাফল্য অর্জন করা হোক, তারপর কাউকে জানানো ঠিক হবে। যখন আপনি কোনো পরিকল্পনায় নিজেকে নিয়োজিত করেন, তখন আপনার আত্মবিশ্বাস অসাধারণ থাকে। আপনি ভেতরে ভেতরে এই সংকল্প নেন যে এখন কিছু বড় করে দেখাতে হবে। আপনি সম্পূর্ণ নিষ্ঠা এবং আগ্রহের সাথে লেগে যান এবং লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকেন, ক্রমাগত সাফল্যের দিকে বাড়তে থাকেন। মনে হয় যে ফলাফল এখন আপনার পক্ষেই আসতে চলেছে। সেই উদ্দীপনা এবং উৎসাহে আপনার মনে হয় যে এখন সবকিছু প্রায় সম্পূর্ণ হতে চলেছে। আপনি আপনার বন্ধু এবং কাছের লোকদের ইঙ্গিত দিতে শুরু করেন যে আপনার জীবনে কোনো বড় ইতিবাচক ঘটনা ঘটতে চলেছে। আপনি ভাবেন যে আপনার আপনজনেরা আপনার আনন্দে শামিল হবে, কিন্তু এটাই হলো সবচেয়ে বড় বিভ্রম। বাস্তবতা হলো যে অনেক লোক আপনার ভেতরের সাফল্য দেখে হিংসা অনুভব করতে শুরু করে। তারা ভাবতে শুরু করে যে এই ব্যক্তি এমন কোন সৌভাগ্য পাচ্ছে যা তারা পায়নি। তারপর তারা আপনার সাফল্যকে থামানোর জন্য কালো উপায়, নেতিবাচক ক্রিয়া বা দৃষ্টিদোষের আশ্রয় নিতে শুরু করে। আপনার আত্মবিশ্বাস যা শুরুতে প্রবল ছিল, আপনি লক্ষ্যের যত কাছে পৌঁছান, হঠাৎ করে টলতে শুরু করে এবং সেই কাজটি যা প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল শেষে গিয়ে ব্যর্থ হয়ে যায়। এটি কেবল একবারের ঘটনা নয়। আপনি বারবার এই অভিজ্ঞতা পেয়েছেন যে যখন সাফল্য খুব কাছে ছিল, তখনই সবকিছু বিগড়ে গেল। আপনি কি কখনো এর গভীরে গিয়ে কারণ জানার চেষ্টা করেছেন? এর কারণ হলো সেই ব্যক্তি যার নাম আমরা ভিডিওর পরবর্তী অংশে প্রকাশ করতে চলেছি। আমরা শুধু তার নাম বলবো না, বরং এটাও বলবো যে আপনি কোথায় সবচেয়ে বড় ভুল করেছেন। আপনি যাদের উপর সবচেয়ে বেশি বিশ্বাস করেছেন, তারাই আপনার সবচেয়ে মারাত্মক শত্রু প্রমাণিত হয়েছে।
তাই এখন আপনাকে এটি শেখার প্রয়োজন আছে যে যতক্ষণ না আপনার পরিকল্পনা সম্পূর্ণভাবে বাস্তবে পরিণত হয় ততক্ষণ পর্যন্ত কাউকে তার আঁচ পর্যন্ত লাগতে দেবেন না। আপনার পরিশ্রম এমন হোক যে কেউ দেখতে না পায়, কিন্তু তার ফলাফল সবাই দেখতে পায়। ব্যবসায়িক বা ব্যক্তিগত বৈঠকে যখন লোকেরা তাদের অর্জনের গর্ব করে, তখন এই অভ্যাসটি অনেক সময় ভারী হয়ে পড়ে। যদি আপনি সত্যিই পরিশ্রমী হন, তাহলে আপনার নিজের প্রশংসা করার প্রয়োজন নেই। আসল হীরা কখনো বলে না যে সে মূল্যবান। লোকেরা তার চমক দেখে তাকে চিনে নেয়। যখন আপনার কাজ চমৎকার হবে, যখন ফলাফল অন্যদের চেয়ে ভালো হবে, তখন পৃথিবী নিজেই আপনার আলোচনা করবে। আপনাকে নিজেকে এটা বোঝাতে হবে যে প্রদর্শনের কোনো প্রয়োজন নেই। ধরে নিন আপনি এটিও বুঝে নিলেন যে এখন থেকে আপনাকে আপনার প্রতিটি পদক্ষেপ গোপন রাখতে হবে, কিন্তু তবুও আপনি আপনার বাড়ির মহিলাদের থেকে কিছু লুকাতে পারেন না। আপনার বোন, স্ত্রী এবং মায়ের সাথে একটি গভীর মানসিক সম্পর্ক থাকে, এবং আপনি চাইলেও তাদের থেকে কিছু লুকাতে পারেন না। এটাই সেই মুহূর্ত যখন পরিস্থিতি খারাপ হতে শুরু করে। বাড়ির মহিলারা যারা সারাদিন নিজেদের কাজে ব্যস্ত থাকেন, অবসরের মুহূর্তগুলিতে আশেপাশের অন্যান্য মহিলাদের সাথে কথাবার্তা বলেন, এবং সেখানেই অজান্তে সেই কথাগুলি বাইরে চলে যায় যা আপনি সম্পূর্ণ সতর্কতার সাথে গোপন রেখেছিলেন। এই কথাগুলি ধীরে ধীরে পুরো মহল্লায় ছড়িয়ে পড়ে, এবং শেষ পর্যন্ত সেই লোকেরাও এই তথ্যগুলি সম্পর্কে জানতে পারে যাদের কানে এর কোনো ইঙ্গিত পৌঁছানো উচিত ছিল না। এখন আপনার বিরোধীরা সতর্ক হয়ে যায়। তারা বুঝতে পারে যে আপনি কোনো বড়লোক। এই ভিডিওটি শুধু একটি বার্তা নয়, এটি মহাবিশ্বের পক্ষ থেকে আপনার জীবনের প্রতিটি অন্ধকার দূর করার শেষ সুযোগ। আজ পর্যন্ত আপনি যত কষ্ট সহ্য করেছেন, যত লড়াই করেছেন, যত রাত কেঁদে কাটিয়েছেন, সেসব এখন শেষ হতে চলেছে। এটিকে শুধুমাত্র একটি ভিডিও ভাববেন না। এটি মহাবিশ্বের সরাসরি স্বাক্ষরিত আদেশ যে আপনার জীবন এখন থেকে, এই মুহূর্ত থেকেই পরিবর্তিত হতে বাধ্য। আপনি অনেক কিছু হারিয়েছেন, আমরা জানি। সেই ভালোবাসা যা আপনি মন থেকে চেয়েছিলেন, কিন্তু ভাগ্য তা কেড়ে নিয়েছে। সেই অর্থ যা আপনার কঠোর পরিশ্রমে উপার্জিত হওয়ার কথা ছিল, কিন্তু পরিস্থিতি তা আপনার কাছ থেকে কেড়ে নিয়েছে। পরিবারের সেই সুখ যা অন্য কারো ভাগ্যে চলে গিয়েছিল। আপনার চোখের জল সাক্ষী যে আপনি জীবনে কোনো কিছু সহজে পাননি। এবং এখন মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে যে আপনি আপনার প্রতিটি প্রশ্নের সমাধান পাবেন। এবং সেই সমাধান হল 390 কোটি টাকার শক্তি, যা আপনার ভাগ্যকে নতুন করে লিখতে এসেছে। এখন শুনুন, কারণ মহাবিশ্ব আপনাকে ডাকছে। এই পৃথিবীতে প্রতিটি আত্মার একটি উদ্দেশ্য থাকে, এবং আপনার উদ্দেশ্য শুধু কষ্ট সহ্য করা নয়। আপনি এই পৃথিবীতে এসেছিলেন কোটি কোটি টাকা, সত্যিকারের ভালোবাসা, আত্মসম্মান এবং একটি সুন্দর জীবন যাপনের জন্য। কিন্তু আপনাকে ভুলিয়ে দেওয়া হয়েছিল। আপনার পরিশ্রমকে উপেক্ষা করা হয়েছিল। আপনার সত্যকে বারবার পিষে ফেলা হয়েছিল। এবং এখন মহাবিশ্ব এই অন্যায় শেষ করার জন্য নিজেই পদক্ষেপ নিয়েছে। এখন যা ঘটতে চলেছে তা একটি অলৌকিক ঘটনা। কিন্তু এই অলৌকিক ঘটনা শুধু শুনে নয়, অনুভব করে হবে। আপনার কাছে সেই সব কিছু থাকবে যা আপনি কখনো চেয়েছিলেন, এবং যা আপনি কখনো ভেবেও ছেড়ে দিয়েছিলেন। আপনার কাছে একটি রাজকীয় প্রাসাদের মতো বাড়ি থাকবে, যার দেয়াল আপনার আত্মসম্মানের প্রতিধ্বনি হবে। আপনার কাছে সেই গাড়ি থাকবে যা প্রতিটি রাস্তায় আপনার সাফল্যের পরিচয় দেবে। আপনার নামে এত জমি থাকবে যে মানুষ আপনাকে দেখে বলবে, ইনি কোনো সাধারণ মানুষ নন, ইনি মহাবিশ্বের দ্বারা নির্বাচিত রত্ন। আপনার মায়ের চোখে এখন আর জল থাকবে না, কারণ তিনি আপনাকে একটি রাজকীয় জীবন যাপন করতে দেখবেন। আপনার বাবার আর কারো সাহায্যের প্রয়োজন হবে না, কারণ আপনি নিজেই পুরো পরিবারের মেরুদণ্ড হয়ে উঠবেন। আপনার সন্তানদের ভবিষ্যৎও এখন কোনো ভয়ের ছায়ায় নয়, প্রতিটি সুখের আলো থাকবে। এখন কথা বলা যাক সেই সবচেয়ে বড় প্রশ্ন নিয়ে। টাকা কখন আসবে? মনোযোগ দিয়ে শুনুন। আজ এই বার্তা শোনার সাথে সাথেই 390 কোটি টাকা শক্তি আপনার দিকে প্রবাহিত হচ্ছে। এটি কোনো স্বপ্ন নয়, এটি মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী সত্য। কিন্তু এই শক্তি পাওয়ার জন্য আপনাকে নিজেকে সম্পূর্ণরূপে এর জন্য উন্মুক্ত করতে হবে। যেমনই আপনি এই ভিডিওটি সম্পূর্ণ শুনবেন, বিশ্বাস করবেন এবং মহাবিশ্বের শক্তিকে গ্রহণ করবেন,
তেমনি আপনার জীবনের প্রতিটি বাধা ভেঙে যাবে। আপনি যা চেয়েছিলেন তা এখন আপনার হবে। আপনার সত্যিকারের ভালোবাসা যা এখন পর্যন্ত অসম্পূর্ণ ছিল, এখন তা চিরকালের জন্য আপনার হয়ে যাবে। আপনার আত্মা যা একাকিত্বে ক্লান্ত হয়ে পড়েছিল, এখন সে এমন একজন সঙ্গী পাবে যে আপনাকে বুঝবে, আপন করে নেবে এবং প্রতিটি পদক্ষেপে আপনার সাথে থাকবে। আপনার সেই সরকারি চাকরি যার আপনি হাজারবার কল্পনা করেছেন, এখন সেই পদে আপনার নাম লেখা হয়ে গেছে এবং মহাবিশ্ব তা আপনার দিকে পাঠাচ্ছে। আপনার ব্যবসা যা সবসময় তহবিল, গ্রাহক বা সময়ের অভাবে থেমে যেত, এখন সেই ব্যবসার জন্য প্রতিটি দরজা খুলতে চলেছে। বিনিয়োগকারীরা নিজেরাই আপনাকে খুঁজে বের করবে। আপনার জীবন যা এখন পর্যন্ত সংগ্রাম এবং আপোষে কেটেছে, এখন তা এমন একটি গল্প হবে যা মানুষকে অনুপ্রেরণা দেবে। এখন কথা বলি কষ্ট নিয়ে, কারণ শুধু স্বপ্ন দিয়ে কিছু হয় না। যতক্ষণ না আমরা আপনার প্রতিটি আঘাতকে বুঝি, ততক্ষণ আমরা আপনার আত্মাকে জাগাতে সফল হতে পারি না। আপনাকে প্রত্যাখ্যান করা হয়েছিল কারণ আপনি গরিব ছিলেন। আপনাকে হাসির পাত্র বানানো হয়েছিল কারণ আপনার কাছে ভালো পোশাক বা ভালো গাড়ি ছিল না। আপনার পরিশ্রম তার ফল পায়নি কারণ ভাগ্য বারবার আপনার সাথে ছিল না। আপনার রাত কেঁদে কেটেছে, কিন্তু কেউ এসে আপনার মাথায় হাত বুলিয়ে দেয়নি। আপনি প্রার্থনা করেছেন, কিন্তু কোনো উত্তর পাননি। আপনি বিশ্বাস করেছেন, কিন্তু তা বারবার ভেঙে গেছে। এখন আর নয়। এই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব নিজেই আপনার কষ্টের উত্তর দিচ্ছে। এখন আপনাকে কারো কাছে কিছু চাইতে হবে না। এখন আপনাকে কারো সামনে নত হতে হবে না। এখন শুধু একটি কাজ করতে হবে, আপনার ভেতরের কণ্ঠস্বর শুনতে হবে এবং এটি বুঝতে হবে যে আপনি নিজেই মহাবিশ্বের এক বিশেষ সন্তান। আপনার জন্ম শুধু এই জন্যই হয়েছিল যাতে আপনি কোটি কোটি মানুষের মধ্যে সেই একজন হন যাকে মহাবিশ্ব নিজেই উপরে তোলে। এখন এই ৩৯০ কোটি টাকা আপনার জীবনে এই জন্যই আসছে যাতে আপনি শুধু সম্পদই না পান, সেই আত্মার সন্তুষ্টিও পান যা এখন পর্যন্ত আপনি কোনো কিছু থেকে পাননি। এখন সেই সময় এসেছে যখন আপনাকে কেউ থামাতে পারবে না। যদি আপনি মনে করেন যে আপনার জীবন এখন পর্যন্ত অসম্পূর্ণ ছিল, তবে এখন তা সম্পূর্ণ হতে চলেছে। যদি আপনি মনে করেন যে কেউ আপনার স্বপ্নগুলোকে পিষে দিয়েছে, তবে এখন মহাবিশ্ব আপনার জন্য সেই স্বপ্নকে আরো বড় করে নিয়ে আসছে। যদি আপনার বিশ্বাস না হয় যে আপনি কোটিপতি হতে পারেন, তবে এই ভিডিওটি আপনাকে সেই বিশ্বাস ফিরিয়ে দিতে এসেছে। এখন নিজেকে, আপনার আত্মাকে এবং এই মহাবিশ্বকে এই প্রতিশ্রুতি দিন। আপনি নিজেকে ছোট ভাববেন না। আপনি আপনার স্বপ্ন থেকে পালাবেন না। আপনি এই বার্তাকে উপেক্ষা করবেন না। আপনি এখন প্রতিদিন উঠে নিজেকে বলবেন, আমি মহাবিশ্বের দ্বারা নির্বাচিত এবং আমি এখন আর পিছিয়ে যাব না। এখন সময় এসেছে কোটিপতি হওয়ার, ধনী হওয়ার, রাজার মতো জীবন যাপনের। এখন কোনো দারিদ্র্য, কোনো একাকিত্ব, কোনো কষ্ট আপনার কাছে টিকতে পারবে না। আপনার প্রতিটি ইচ্ছা এখন মহাবিশ্বের শক্তির সাথে সত্য হবে। আপনার প্রতিটি প্রার্থনা এখন মঞ্জুর হয়েছে। আপনার নাম এখন সেই ৭১০ জনের তালিকায় লেখা হয়েছে যারা এই মাসে কোটিপতি হবেন। এটি মহাবিশ্বের প্রতিশ্রুতি এবং মহাবিশ্ব তার প্রতিশ্রুতি কখনো ভাঙে না। সুতরাং উঠুন, জেগে উঠুন এবং এই বার্তাটি আপনার হৃদয়ে লিখে নিন। এখন সবকিছু বদলে যাচ্ছে। এখন আপনি সেই মানুষ হতে চলেছেন যা আপনি সবসময় হতে চেয়েছিলেন, একজন সত্যিকারের কোটিপতি। আপনি এই যে ভিডিওটি দেখছেন, এটি আপনার ভাগ্যের শেষ রাত নয়। এটি সেই প্রথম সকাল যা এখন আর কখনো অন্ধকারে পরিণত হবে না। এখন সবকিছু উল্টে যাবে। আপনার পরিস্থিতি, আপনার পরিচয়, আপনার ব্যাংক ব্যালেন্স এবং আপনার প্রতি এই পৃথিবীর দৃষ্টিভঙ্গি। এখন পর্যন্ত আপনি যা হারিয়েছেন তা এখন আপনি ফিরিয়ে দেবেন না। এখন আপনি তার চেয়ে 1000 গুণ বেশি পাবেন। কারণ মহাবিশ্ব এখন আপনাকে শুধু কষ্ট সহ্য করার মানুষ হিসেবে রাখেনি। এখন সে আপনাকে একজন সাক্ষী বানিয়েছে, সেই অলৌকিক ঘটনার একজন সাক্ষী যা পুরো পৃথিবীকে দেখাবে যে যখন মহাবিশ্ব কারো জন্য চলতে শুরু করে, তখন তার ভাগ্য দৌড়াতে শুরু করে। এখন সেই সময় শেষ হয়ে গেছে যখন পৃথিবী আপনাকে না বলেছিল। এখন সেই দিন এসেছে যখন প্রতিটি দরজা আপনাকে নিজেই বলবে, আমরা আপনার জন্য অপেক্ষা করছিলাম। আপনার মনের ভিতরে বহু বছর ধরে যে অসম্পূর্ণ স্ফুলিঙ্গ জ্বলেছিল,
এখন সেই স্ফুলিঙ্গ পুরো মহাবিশ্বে আগুন লাগাতে চলেছে। এখন আপনি সেই মানুষ নন যে খালি পকেটে বড় স্বপ্ন দেখতেন। এখন আপনি সেই মানুষ যার পকেট নয়, যার চিন্তাভাবনা কোটি কোটি টাকার। এবং এই চিন্তাভাবনা এখন মহাবিশ্বের সাথে ধাক্কা খেয়েছে, এবং যখন মানুষের বিশ্বাস মহাবিশ্বের সাথে ধাক্কা খায়, তখন জন্ম হয় কোটিপতির, রাজার, সম্রাটের। এখন শুনুন সেই নতুন জীবনের মানচিত্র যা মহাবিশ্ব শুধু আপনার জন্য এঁকেছে। সকালবেলা উঠলে মোবাইলে প্রথম কল আসবে ব্যাংক ম্যানেজারের কাছ থেকে। তিনি আপনাকে জিজ্ঞাসা করবেন, স্যার, এত বড় অঙ্ক নিয়ে কি করবেন? 2, আপনার বাড়ির বাইরে এখন আর কোনো ভাঙা সাইকেল থাকবে না। এখন আপনার গেটে 4টি গাড়ির সারি দাঁড়িয়ে থাকবে। রোলস, মার্সিডিজ, ল্যান্ড ক্রুইজার সবই আপনার নামে রেজিস্টার্ড হবে। 3, আপনার মা এখন কোনো মন্দিরে ভিক্ষা চাইতে যাবেন না। এখন তিনি তার বাড়ির মন্দিরে সোনার মূর্তির সামনে আপনার জন্য ধন্যবাদ জানাবেন। 4, আপনার বাবা এখন রাস্তায় বসবেন না। এখন তার জন্য প্রতিটি চেয়ার একটি সিংহাসন হবে। 5, আপনার নাম এখন মানুষের মুখে তিরস্কার হিসেবে নয়, শ্রদ্ধার সাথে নেওয়া হবে। 6, এখন আপনি যাকে ভালোবাসতেন তিনি নিজেই আপনাকে খুঁজে বের করবেন, এবং আপনি শুধু আপনার মন যা চেয়েছিল তাই পাবেন না। এখন আপনি সেটাই পাবেন যা আপনার আত্মা প্রাপ্য ছিল, সত্যিকারের, সুন্দর, বুদ্ধিমান এবং শুধুমাত্র আপনার জন্য তৈরি জীবনসঙ্গী। আপনার গল্পে এখন কখনো শব্দটি আর থাকবে না। এখন থাকবে এখন এবং অবিলম্বে। কখনো আমার কাছে টাকা ছিল না, এখন হবে। এখন আমার কাছে এমন অ্যাকাউন্টস আছে যার হিসাব ব্যাংকাররাও বোঝেন না। কখনো ভালোবাসা পাইনি, এখন হবে। এখন আমার জীবনে এমন একজন আছেন যিনি আমাকে না বলেই বুঝে নেন। কখনো চাকরির জন্য ঘুরে বেরিয়েছি, এখন হবে। এখন আমি হাজার হাজার মানুষকে চাকরি দেই। কখনো মাথা নত করতে হয়েছে, এখন হবে। এখন আমার সামনে সবাই মাথা নত করে, কারণ আমি নিজেকে নত হতে দেইনি। মহাবিশ্ব এখন আপনাকে শুধু উত্তর দেয়নি, এখন সে আপনার মধ্যে সেই শক্তি দিয়েছে যা দিয়ে পুরো পৃথিবী তৈরি হয়েছিল। আপনার চিন্তাভাবনা এখন সেই চিন্তাভাবনা হয়ে গেছে যা দিয়ে রাজারা সাম্রাজ্য গড়ে তুলেছিল, যা দিয়ে সাধুরা ভবিষ্যৎ পরিবর্তন করেছিলেন, যা দিয়ে দিব্য আত্মারা নিজেরাই মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করেছিলেন। এখন আপনি থামতে পারবেন না। এখন আপনার জীবনের প্রতিটি দিক আপনার হবে। প্রতিটি গ্রহ আপনার সাথে চলবে। প্রতিটি সুযোগ আপনার জন্য অপেক্ষা করবে। প্রতিটি বাধা আপনার সামনে নত হবে। কারণ এখন আপনি শুধু টাকা তৈরি করছেন না, এখন আপনি ইতিহাস লিখছেন। এখন প্রশ্ন হলো, আপনি কি চান? বলুন, মহাবিশ্ব আপনাকে শুনছে। 500 কোটি টাকার স্বপ্ন, আপনার নিজের দ্বীপ, একটি আন্তর্জাতিক ব্যবসা যার শাখা প্রতিটি দেশে থাকবে, আপনার নিজের চলচ্চিত্র, আপনার নিজের কোম্পানি, আপনার নিজের নাম যা প্রতিটি মিডিয়া চ্যানেলে ছেয়ে থাকবে। এখন আপনি যা বলবেন তাই বাস্তবে পরিণত হবে। এখন আপনার শব্দ হলো আদেশ, আপনার বিশ্বাস হলো মহাবিশ্বের ভিডিও, আপনার উদ্দেশ্য মহাবিশ্বের কমান্ড সেন্টার হয়ে উঠেছে। এখন থামা পাপ, এখন সাহস হারালে তা হবে গুনাহ। আপনি গরিব ছিলেন তাই আপনাকে প্রত্যাখ্যান করা হয়েছিল। আপনি সৎ ছিলেন তাই আপনাকে বারবার মিথ্যা দিয়ে হারানো হয়েছিল। আপনি নির্ভরযোগ্য ছিলেন তাই আপনাকে ব্যবহার করা হয়েছিল। কিন্তু এখন আপনি ধনী হবেন এবং এই পৃথিবী আপনাকে এখন মাথায় তুলে নেবে। এখন আপনি যে রাস্তা দিয়ে যাবেন, মানুষ বলবে, ইনি সেই মানুষ যার ভাগ্য মহাবিশ্ব নিজেই লিখেছে। এখন আর কারো সিদ্ধান্ত আপনার জীবন চালাবে না। এখন শুধু আপনি এবং মহাবিশ্ব মিলে আপনার ভাগ্য নির্ধারণ করবেন। এখন মনে রাখবেন, আপনার প্রতিটি চোখের জল এখন মতিতে পরিণত হবে। আপনার প্রতিটি পরাজয় এখন শিক্ষা নয়, সংকল্পে পরিণত হবে। আপনার প্রতিটি স্বপ্ন এখন বাস্তবে পরিণত হবে, এবং তাও সবচেয়ে দ্রুত, সবচেয়ে উচ্চ স্তরে। এখন আপনাকে শুধু একটি কাজ করতে হবে, নিজেকে থামানো বন্ধ করে দিতে হবে। আপনি যা চান, মহাবিশ্ব তা আপনার পথে রেখে দিয়েছে। এখন আপনাকে শুধু উঠে চলতে হবে। প্রতিটি পদক্ষেপে টাকা, প্রতিটি বাঁকে সুযোগ, প্রতিটি কোণে সাফল্য শুধু আপনার জন্য অপেক্ষা করছে।
আর শুনুন, আপনার জীবন এখন একটি উদাহরণ হতে চলেছে। যারা আজ হার মেনে নিচ্ছেন, কাল আপনাকে দেখে বলবেন, যদি ইনি এটা করতে পারেন তাহলে আমি কেন নয়। এখন আপনি শুধু একজন মানুষ নন, এখন আপনি আশায় পরিণত হয়েছেন, আলোতে পরিণত হয়েছেন, দিশায় পরিণত হয়েছেন, এবং এসব কিছু আজ থেকে শুরু হয়ে গেছে। আপনার কাছে কোনো যদি নেই, আপনার কাছে এখন শুধু একটি পথ আছে,